অমর একুশে বইমেলাত শৈলী প্রকাশনীতন প্রকাশিত ফারহানা ইসলাম রুহির উপন্যাস দুলুপড়া ডায়েরির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত ফেব্রুয়ারির 20 তারিখ সন্ধ্যা 6টায় আয়োজিত এই জমকালো অনুষ্ঠানত মোড়ক উন্মোচন করি বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি ও দৈনিক আজাদের সহযোগী সম্পাদক রাশেদ রৌফ। ফারহানা ইসলাম রুহি নানা রকমের লেখালেখি করে সাহিত্যাঙ্গনে বিচরণ করছে ফারহানা ইসলাম রুহি, আর তার প্রথম গ্রন্থ কিন্তু উপন্যাস। এই বইয়ের মাধ্যমে ফারহানা ইসলাম রুহি তার সাহিত্য জীবন সমৃদ্ধ করবে, এগিয়ে যাবে সামনের দিকে, এই প্রত্যাশা আমার। উপন্যাসের মোড়ক উন্মোচন উপলক্ষে শৈলী প্রকাশনীর স্থলত জমি উঠে সাহিত্য প্রেমীয়লর ভিড়। এডে উপস্থিত আছেন সাহিত্য জগতের খ্যাতিমান ব্যক্তিবর্গ। তারার মধ্যে আছেন কবি ও সাংবাদিক ওমর কাইসার, কথা সাহিত্যিক নাসির রহমান, লেখক মর্জিনা আক্তার, কবি শরণাঙ্কর বড়ুয়া, কবি শিমলা চৌধুরী, সাংবাদিক লেখক আরিফ রায়হান, প্রাবন্ধিক নুসরাত সুলতানা, কবি রায়হানা হাসিব, শিশু সাহিত্যিক সাংবাদিক তসলিম খা, লেখক জয়তুন্নেসা জেবু এবং চিত্রশিল্পী নাটু বিকাশ বড়ুয়া সহ অনেকেই। আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য রয়েছে, আমাদের 21শে ফেব্রুয়ারি রয়েছে, ভাষা আন্দোলন রয়েছে, মহান মুক্তিযুদ্ধ রয়েছে। আমরা যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এই জাতি তার অধিকার প্রতিষ্ঠা করে, সেই বিষয়গুলো এই বইতে স্থান পেয়েছে। আশা করি বইটি পাঠকের কাছে সমাদৃত হবে। আর সেই নবীন লেখকটিকে যাকে আমরা স্বাগত জানিয়েছি একটু আগে, তার নাম হচ্ছে ফারহানা ইসলাম রুহি। একটা নির্দিষ্ট একটা পরিণত বয়সে সেই বইটা লিখেছে। আমি আশা করব এইখানে আমরা আমাদের পাঠক হিসেবে একজন মানুষের তৃষ্ণা যা সেটা মিটবে। অনুষ্ঠানত বক্তা হলে উপন্যাসের বিষয়বস্তু ও শৈলী প্রকাশনালয়ের আলোচনা করি এবং লেখকের সৃজনশীলতারে প্রশংসা করি। তারা আশা প্রকাশ করি দুলুপড়া ডায়েরি এই বইয়ের পাতাত পাঠক খুঁজি পাইব জীবনের বাস্তবতা ও অনুভূতির গভীরতা। যে কারণে আমি এই বইটা লেখার নিয়েছি সেটা হচ্ছে তরুণ প্রজন্মকে আমার শহরকে, শহরের কৃষ্টি কালচার, শহরের সংস্কৃতির সাথে, ঐতিহ্যের সাথে এবং সেই প্রসিদ্ধ জায়গাগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া শুধু না, ইতিহাসকে তুলে ধরা। যেমন আমাদের চট্টগ্রাম নামকরণটা কী করে হলো, এখানে যে মোগলরা এসছে, এখানে বিভিন্ন পর্তুগিজরা এসছে, তারা কিভাবে এখানে বসত করেছে, আমাদের এই শহরটা কিভাবে এগিয়ে গেছে, এখানে এরকম ছোটোখাটো অনেক কিছু কথা এখানে আছে। এখানে তারুণ্যের যে উচ্ছ্বাসকে তুলে ধরার চেষ্টা করেছি, যে ছাত্র জীবনের যে আনন্দ তাকে তুলে ধরার চেষ্টা করেছি। বিশেষ করে ছাত্র জীবনের যে মজার কিছু স্মৃতি, গল্প, ঘটনা আমাদেরকে এখনও তাড়িত করে, একাকিত্বের যে কষ্ট, এই বিষয়গুলো ফুটে উঠেছে। সবাইকে এই বইটা এই জন্যই টানবে যে মানুষ মনে করবে এটা মনে হয় আমার গল্প, যার জন্য আমাকে প্রায় 4 বছর আমি সময় নিয়েছি বইটাকে সাজাতে, গুছাতে, পাঠকের উপযোগী করতে, যেন পাঠক যেন নিজেকে খুঁজে পায়। আর প্রতিটা মানুষের একটা জীবন্ত বই, এখানে প্রতিটা চরিত্রের নিজস্ব একটা আলাদা গল্প আছে। সেই গল্পগুলোকে মধ্যে মানুষ, আমি মনে করি আমাদের পাঠক সমাজ নিজের সুখ স্মৃতি, আনন্দ, বেদনা খুঁজে পাবে। আশা করছি তাদের ভালো লাগবে। খুব সরল ভাষা, এটি শৈলীতে পাওয়া যাবে। আমার আত্মবিশ্বাস যে বইটা যখন পড়া শুরু করবে পাঠক অবশ্যই পড়তে আগ্রহ বোধ করবে। ভাষা খুবই সহজ সরল এবং বোধগম্য। আমার বাবা লেখালেখি করতেন, অ্যাডভোকেট শামসুল ইসলাম। তো ওনার একটা স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল যে উনি উপন্যাস লিখবেন। যে কোনো কারণে, কর্মব্যস্ত কারণে হয়ে ওঠেনি। তো বাবার অপূর্ণ ইচ্ছাকে পূরণ করতে গিয়ে ভাবলাম যে উপন্যাস দিয়ে আমার লেখক সত্তাটাকে নতুন করে জাগিয়ে তুলি। সেই কথা ভেবেই কিন্তু আমি উপন্যাসটা ধরেছি এবং লেখার অনুপ্রেরণাটা পেয়েছি। C+ TV, চট্টগ্রাম।